একটা কথা মনে রাখেন, বাঘের পেট থেকে জন্ম নিলে সে বাঘ হয়, সিংহের পেট থেকে জন্ম নিলে সে সিংহ হয়, শিয়ালের পেট থেকে জন্ম নিলেই যাকে জিজ্ঞেস করবেন শিয়ালই বলবে, ছাগলের পেট থেকে জন্ম নিলেই সে ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। কথাটা বুঝে আসছে আমার? দেখতে মানুষের মতো, চালচলন মানুষের মতো, সবকিছু মানুষের মতো, লেকিন মনুষ্যত্ব বোধ যদি তার মধ্যে না থাকে তাকে মানুষ বলা যায় না। এজন্য মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। ঠিক বলছি তো ভাইজান? এজন্য মানুষ বানাইতে হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। খুব মন দিয়ে শুনেন, আমি তো নতুন এসেছি আপনার এলাকায়, আমার সম্পর্কে আপনাদের ধারণা না থাকতে পারে, আর আপনাদের সম্পর্কেও আমার কোনো ধারণা নেই, যেহেতু কোনোদিন এক জায়গায় হয়নি আমরা। এজন্য অনুরোধ করছি কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন, আমি অধিকাংশ জিন আর ইনসানকে জাহান্নামে জ্বালানোর জন্য তৈরি করেছি। আরবিতে কাসির শব্দের অর্থ হলো অধিকাংশ। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ জিন আর ইনসানকে জাহান্নামে দেব, এজন্য তৈরি করেছি। তাদের পরিণতি হবে জাহান্নাম। কাদের? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদের অন্তঃকরণ দিয়েছি, মন দিয়েছি, ওই মন দিয়ে পৃথিবীর সবগুলো বোঝে, কিন্তু আমি আল্লাহরে বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি যাদেরকে করণ চক্ষু দান করেছি, পৃথিবীর সবগুলা দেখছে, আমি আল্লাহর নিয়ামত দেখে হেদায়াত হতে পারে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদের কর্ণ দিয়েছিলাম, ওই কর্ণ দিয়ে পৃথিবীর সব শুনেছে, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা শুনে হেদায়াত হতে পারে নাই। আল্লাহ বলেন, ওরা কারা জানো? উলাইকা কাল আনআম। ওরা চতুষ্পদ প্রাণী। কথাটা আমার না আল্লাহর? একটু জোরে বলেন। আল্লাহর। আনআম শব্দের অর্থ হলো পশু পাখি, প্রাণী। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণী। শুধু চতুষ্পদ প্রাণী আল্লাহ বললেন না, আল্লাহ বলেন বালহুম আদল, চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ। কতটা ভয়ঙ্কর কথা আল্লাহ বলছেন। যদি শুধু চতুষ্পদ প্রাণী বলতেন তো কথাটা কিছুটা ঠিক ছিল। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী না, চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ ওরা। এই মানুষের মধ্যে কিছু মানুষ, আমি এই কথাটা নিয়ে একটু অ্যানালাইসিস করছি, গবেষণা করছি, যে আল্লাহ তাআলা চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ বললেন, ঘটনা কি? তো আমি চিন্তা ভাবনা করে একটা অর্থ পেয়েছি। আমি এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝাই, আপনাদের ভালো বুঝবেন, সাধারণ মানুষ তো। আপনারা বাড়িতে কুত্তা পোষেন? কেউ কুকুর? কুকুর পোষেন? পোষেন। জানাদের বাড়িতে কুকুর আছে, আপনি রাত ৩টের সময়, ২টোর সময়, ১টার সময় বাড়ি যাবেন, আপনি বাড়ি গেলেই দেখবেন কুকুর লেজ নাড়া দেয়, ঠিক না? এই লেজ নাড়া দেওয়ার অর্থ হলো আপনাকে সে গ্রিন সিগন্যাল দিচ্ছে, মালিক আমি আপনারে চিনতে পারছি, আপনি ঘরে যান, ওয়েলকাম, আপনাকে স্বাগতম, আপনি ঘরে যাইতে পারেন। কিন্তু আপনার বাড়ির উঠোনে আপনি না হইয়া অন্য আর একটা অপরিচিত মানুষ রাত ২টোর সময় যাবে, কি করবে বলে মনে হয় কুকুর? শুধু তাড়া করবে না, চান্স পাইলে ওর কেল্লা পথে কইরা দিবে, ঠিক না ভাইয়া? এটা থেকে কি বুঝলাম? কুত্তা মালিকও চিনল, কুত্তা শত্রুও চিনল। কুকুর তার মালিককে চিনল রাতের আধারে, কুকুর তার শত্রুকে চিনল রাতের আধারে। প্রিয় যুবক ভাইরা, কুত্তাই চিনল মালিক আর শত্রুর ব্যবধান, কিন্তু মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আল্লাহরে চিনল না। আল্লাহ কেন বলবে না ও কুত্তার থেকে খারাপ?
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে মানুষ, আমি তোমাদের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। সব সৃষ্টির মধ্যে থেকে তোদেরকেই শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। তোরা পৃথিবীর সব বুঝলি, সবার গোলামি করলি, কিন্তু আমি মালিকের গোলামি করলি না। বান্দা, আমি রবের ভাষায় তোরা বালহুম আদল, কুত্তার থেকেও খারাপ। কথাটা কি ভুল বললাম খুব একটা চাচাজি? রাস্তার ধারে দাঁড়ায়া ঘোড়া, গরু, ছাগল, কুকুর দাঁড়ায় পেশাব করে না? কথা বলেন। এই মানুষের মধ্যে কিছু যুবক আছে দেখবেন রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করে, আছে না চাচাজি? আচ্ছা আপনারা বলেন, কুকুর, কুকুর, ভেড়া, ছাগল, গরু, ওদের কি বুদ্ধি আছে ভালো মন্দ বোঝার? নাই। মানুষের আছে? মানুষের আছে, গরু ছাগলের নাই। তো গরু ছাগলের বুদ্ধি নাই ভালো মন্দ বোঝার, এজন্য সে রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করে, বসার প্রয়োজন বোধ মনে করে না। মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত আল্লাহ যাদের বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, সেন্স দিলেন, সেই মানুষ যখন রাস্তায় দাঁড়ায় কুত্তার মতো পেশাব করে, কেন সে কুত্তার থেকে অধম হবে না? কারণ আল্লাহ তাকে বোঝার শক্তি দিয়েছেন। কথা বুঝে আসছে আমার? এই জন্য মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। এখন মানুষ কিভাবে বানাইবেন এই কথা আজ একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি, আমরা প্রত্যেকজন মানুষ মায়ের পেট থেকে আসছি, ঠিক তো চাচি? আগে আমরা আল্লাহ আমাদের বানাইছেন কিভাবে এইটা আগে শোনেন। আমরা পৃথিবীতে এখানে যারা আছি বা যারা এসেছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে তৈরি করছেন। আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। আদম নবী হলেন মানব সৃষ্টির সূচনা, ঠিক তো? কিন্তু মিস্টার ডারউইন বলে না মানুষ আসছে বান্দর থেকে। মানে কত বোতল চুল্লু খাইয়া এমন কথা মতামত লিখছে, আমার মাথায় আসে না। মানুষের দেখতে কিছুটা বান্দরের মতো, তাই বিজ্ঞানী ডারউইন সাহেব উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে মানুষের উৎপত্তি বানর থেকে, কারণ বানরের সাথে মানুষের কিছু মিল পাওয়া যায়। আচ্ছা ভাই আপনারা বলেন, ছাটি চিংড়ি আছে না আপনাদের দিকে? ছাটি চিংড়ি, ছাটি চিংড়ি বলেন তো কি বলেন? এই যে ডাঁট থাকে বড় বড়, কাঠ, গোল্লা চিংড়ি। গোল্লা চিংড়ি, এখন গোল্লা চিংড়ি দেখতে কিন্তু বাগদা চিংড়ির, বাগদা মাছের মতো, ঠিক না? পেরাই পেরাই চিংড়ি মাছ ছোট ছোট যেইগুলা আছে, ওই চিংড়ি মাছও দেখতে কিন্তু বাগদা মাছের মতো। কোনদিন কি দেখছেন ওই ছোট চিংড়ি মাছ বেশি খাওয়ার কারণে বাগদা মাছে রূপান্তরিত হয়েছে? এটা কি সম্ভব? পুঁটি মাছ বেশি খাবার খেতে খেতে ইলিশ মাছে রূপান্তরিত হয়েছে, এটা কি সম্ভব? তো বানর দেখতে মানুষের মতো কিছুটা হইলে বানরের থেকে মানুষ আসতে, এইটা কি করে সম্ভব? মানে চুল্লু বেশি খাইলে যা হয় আর কি, মাথা ঠিক নাই। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আদম থেকে, আর ডারউইন সাহেব বলে না মানুষ আসছে বানর থেকে। আমরা তো সব আদমের জাতি, ডারউইন সাহেবের বাবা দাদা খালা চাচু যারা আছে ওরা সব বান্দর ছিল, এটাই আমরা বলতে পারি এখন, ঠিক তো? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোমাদের বানালাম, আমি তোমাদের তৈরি করলাম, আমি তোমাদের তৈরি করার পিছনে যেই সূচনা আমি অবলম্বন করলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলু ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে
স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার আল্লাহ তোমাদের বানানোর জন্য আমি আমার ফেরেশতাদেরকে বলেছিলাম, ও আমার মালাইকার দল, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা নির্বাচন করতে চাই, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা জবাব দিয়েছিলেন, ক্বালু, তারা বলেছিলেন, মাইয়ুফসিদু ফিহা, ও আমাদের আল্লাহ, মানুষ আপনি বানাবেন না, খলিফা আপনি বানাবেন না, কারণ ওরা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, ওরা রক্তপাত করবে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই আছি, আমরা আপনার প্রশংসা করব। এই দুই জায়গা একটু ফলো করেন ভাইজান। আল্লাহ, ফেরেশতারা আল্লাহরে বলছিলেন, আল্লাহ মাইয়ুফসিদু ফিহা, ওদের বানাবেন না, ওরা ফাসাদ করবে। বর্তমান দুনিয়ায় এই মানুষ ফাসাদ করছে না, করছে না? একটুখানি জোরে বলেন। তাহলে ফেরেশতা কি ভুল বলছিল বলে মনে হয়? শুধু তাই না, ওয়াসফিকুদ দিমা, আল্লাহ ওরা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, করছে না, করছে না? মানুষ, ভালো করে শোনেন এই জায়গাটা, মানুষকে সুস্থ করার জন্য যত ওষুধ পালার পিছনে যত টাকা ব্যয় করা হচ্ছে, এর থেকে মানুষ মারার পিছনে অস্ত্র শস্ত্র কেনার জন্য, বানানোর জন্য বেশি টাকা খরচ করা হচ্ছে, ঠিক না ভাইজান? মানুষ বাঁচানোর জন্য যত টাকা ঔষধ পালার পিছনে ব্যয় করা হচ্ছে, মানুষ মারার জন্য ওর থেকে বেশি টাকা ব্যয় করা হচ্ছে। ফেরেশতারা এই কথা বলছিলেন, আল্লাহ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আছি, আমরা আপনার প্রশংসা করব, ওদের বানায়েন না। আর এই অভিজ্ঞতা ফেরেশতাদের আছে, কারণ মানুষ বানানোর আগে এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। কারা? জিন জাতি। ওদেরকে দেখছে ফেরেশতারা, জনমের মারপিট করতো ওরা, মারামারি, কাটাকাটি, রাহাজানি। আল্লাহ ওদেরকে বিনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে এদের এই অত্যাচারের কারণে। ফেরেশতাদের এই একটা অভিজ্ঞতা আছে, আল্লাহ বানায়েন না, আল্লাহ আমরা তো দেখছি এরা কি অবস্থা করছে, আল্লাহ খলিফা আর বানানোর দরকার নাই, আমরাই তো আছি, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই আপনার প্রশংসা করব, এদের বানানোর কোনো দরকার নাই। আল্লাহ যে জবাবটা ফেরেশতাদের দিছিলেন, আগে একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, মানুষ বানানোর সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত আমি অটল রেখে দেব। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা মানব বানাবার ব্যাপারে যতটা জ্ঞান রাখি তোমরা ততটা রাখো না, আমি আল্লাহ যতটা জানি তোমরা ততটা জানো না। আমি মানুষ বানাবো এটা আমি ফাইনাল হয়ে গেলাম। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, রব্বুল আলামিন আল্লাহ পাক চারজন ফেরেশতাকে ডাক দিলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, চারজনকে ডেকে বললেন, যাও তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিন থেকে তোমরা মাটি নিয়ে আসো। চারজন ফেরেশতা গেলেন, দুনিয়ার জমিন থেকে মাটি তারা সংগ্রহ করলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যেই মাটিটা ফেরেশতারা আমার কাছে আনছিল, ওই মাটিটা ছিল তিনুল লাজিব, এটেল মাটি। কি মাটি ভাইজান? এটেল। এটেল মাটি চেনেন তো? সিট মাটি, যেটা সিট, কাদা সিট, ওইটা। আল্লাহ বলেন তিনুল লাজিব, ওইটা ছিল এটেল মাটি। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটেল মাটি দিয়ে বানালেন না। আল্লাহ তাআলা আসমানকে অর্ডার করলেন, ইয়া সামা আমজির আলাইহি 40 সানা, ও আসমান 40টা বছর এই এটেল মাটির উপরে তুই বৃষ্টির পানি দে।
40টা বছর পানি দেওয়া হয়। আল্লাহ তাআলা 40 বছর ওই মাটিটা ভিজানোর পর ওই মাটিটা হয়ে যায় হামাইম মাসনুন, কাদা মাটি, নরম মাটিতে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই নরম মাটি হয়ে যাবার পর খালাকাল্লাহু আদম আলা সূরাতি 60 যিরাআক, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাকে আল্লাহ 60 গজ লম্বা করে বানালেন। কতটা? 60 গজ। আমি পুরো প্রাঞ্জল ভাষায় বোঝাচ্ছি আপনাদের। না না একদম না, আমার মাহফিলে কোনো কথা হবে না। আর আদম নবীর স্ট্রাকচার কত গজ? 60 গজ। 60 গজ বানানো হলো কি মাটি দ্বারা? না না না, এঁটেল মাটির পরে কি হয়েছিল? নরম মাটি, কাদা মাটি। আল্লাহর নবী বলেন এই কাদা মাটি দ্বারা 60 গজ লম্বা বানায়া আল্লাহ পাক আদম আলাইহিস সালামের স্ট্রাকচার কে আমার আল্লাহ তৈরি করলেন। আদম নবীর স্ট্রাকচার বানানো হয়ে যাবার পর আল্লাহ এবার সূর্যকে অর্ডার করলেন, ইয়া শামসি হাররিক আলাইহি 40 সানা। হে সূর্য, এই এঁটেল, এই নরম মাটির উপরে, কাদা মাটির উপরে 40টা বছর এই কাদা মাটির উপরে তুই রৌদ্রের তাপটা দেখ। আল্লাহর নবী বলেন একটানা 40টা বছর তাপ দেওয়ার পর আদম নবীর স্ট্রাকচার হয়ে যায় কাল সলসলিন কাল ফাখর, ঠনঠনে মাটিতে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাঠামোটা পরিণত হয়ে যায়। 340 কত হয়? 120 বছর। এই 120 বছর আমাদের বাবা আদম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই জায়গাটা একটু মনে রাখেন, 120 বছর আমাদের বাবা আদম কিছু ছিল না। এখন আল্লাহ কি বলে দেন? আল্লাহ তাআলা বলেন ও মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না? ওই দিনের কথা আল্লাহ বলতেছে। তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহ তাআলা তোমাদের অস্তিত্ব দান করলাম। ও মানুষ, আমি তোমাদের পরিচয় দান করলাম। তোমাদের বাবা আদম সৃষ্টির প্রথম পুরুষ, আদমের স্ট্রাকচার জান্নাতের মধ্যে রয়েছেন, এখনো তানার মধ্যে রূহ দেওয়া হয় নাই। বছরের পর বছর কাঠামোটা পড়ে আস। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আদম নবীর নাকের মধ্য দিয়ে শরীরে রূহ প্রবেশ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও নবী, আপনি বলেন, আল্লাহ বলেন নবী ওরা আপনাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমার আল্লাহ পাকের একটা হুকুম, আমার আল্লাহর অর্ডার। আল্লাহর হুকুমে রূহ মানুষের মধ্যে প্রবেশ করে, আল্লাহর হুকুমে রূহটা বার হয়ে যায়, এটা আল্লাহর হুকুম। আমার নবী বলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে
নাকের মধ্য দিয়ে আল্লাহ তাআলা রূহটাকে প্রবেশ করালেন। যখন তার নাক দিয়ে দেওয়া হলো, সাথে সাথে আদম নবী বলে উঠলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এই কথা আদম নবী বললেন। এই জন্য হাসি উঠলে হাসির জবাব দেওয়া মাসআলা হলো ওয়াজিব। কথা বুঝতেছেন? হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলা ওয়াজিব, না বললে কবিরা গুনাহ হবে। আর এই সূচনা হয়েছিল কোত্থেকে? আদম আলাইহিস সালাম থেকে। রাসূল বলেন যখন রূহ দেওয়া হয়েছে উনি হাঁকসি দিয়ে উঠলেন। শিরশির করছে তো, হাঁকসি দিয়ে উঠেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা বলে ঘটনা কি রে? একটু আগেই তো মাটির কাঠামো পড়েছিল, আর আল্লাহর প্রশংসা করে কেন? জানলো কেমনে যে এইটা বলে প্রশংসা করতে হয়? কিভাবে জানলো? দেখেন আল্লাহ বলছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আমার খলিফা আদমকে সমস্ত জিনিসের নামগুলো শেখায়া দিলাম। ফেরেশতাদের অজান্তে সব বলে দিছি। এটার নাম আসমান, এটার নাম জমিন, ওটার নাম পাহাড়, ওটার নাম সমুদ্র, ওটার নাম গাছ, ওটার নাম বৃক্ষ, ওটার নাম জঙ্গল। আল্লাহ বলেন সব জিনিসের নামগুলা বলে দিলাম। এবার আমার ফেরেশতাদেরকে ডাকলাম এইদিকে আসো। ওরা মানা করছিল আদম বানাইতে, তাই ডাক দিয়েছে আল্লাহ। শোনো শোনো শোনো, সবাই হাজির। আল্লাহ পাক বললেন বলো ওই জিনিসের নামগুলা তোমরা বলো। ফেরেশতারা মাথা নত করে বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আমাদের আল্লাহ, আমরা আপনার পূত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ, আমরা ততটাই তো জানি যতটা আমাদের আপনি জানিয়েছেন। সুতরাং আমরা এর নাম জানি না, কারণ আপনি তো আমাদেরকে বলে দেন নাই। আল্লাহ বললেন আদম তুমি বলো। সুবহানাল্লাহ। আদম তুমি বলে দাও। আদম নবী বলেন আল্লাহ ওইটার নাম আসমান, এইটার নাম আরশ, এটার নাম কুরসি, ওটার নাম সমুদ্র, ওটার নাম পাহাড়। আল্লাহ এটার নাম অমুক, ওটার নাম অমুক। ফেরেশতা বলেন খাইছে রে সর্বনাশ, এক্ষুনি তো পড়েছিল কাঠামো, এত কিছু জানলো কেমনে? ফেরেশতাদের মাথায় হাত নাই, সব কসামিসি করা শুরু হয়ে গেছে। আর হওয়াই তো স্বাভাবিক, আমরা এতদিন আল্লাহর কাছে আছি জানতে পারলাম না, আরে ঘুম থেকে উঠেই সব বলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বললেন তোমরাই তো একে বানাতে মানা করছিলা জি। আল্লাহ বলেন দেখো তোমাদের থেকে আদমের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শুধু আদমকে শ্রেষ্ঠত্ব দেই নাই, আদমের পরিবার পরিজন যারা দুনিয়াতে আসবে, আদম সন্তান যারা আসবে, আমি আল্লাহ সবাইকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ফেরেশতারা বললেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন উপায় তো নাই। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ও ফেরেশতারা আদমের সামনে সিজদা দাও। উপায় তো নাই, তোমাদের থেকে শ্রেষ্ঠত্ব পাইছো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সিজদা করলো, একজন করে নাই, নাম কি? ইল্লা ইবলিস। আল্লাহর ভাষায় বলছি ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আল্লাহ চিন্তা, আল্লাহ দেখছে ঘটনা কি, ও করে নাই কেন? সবাই করলো, ও করে নাই কেন? আল্লাহ ইবলিসে জিজ্ঞাসা করছে তুই সিজদা করলি নাকি?
আল্লাহ সেজদা কেমনে করি, খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দ্বারা, ও খলাকতাহু মিন তিন, আর এরে বানাইছেন মাটি দ্বারা, আনা খায়রুম মিনহু, আমি তো ওর থেকে অনেক ভালো, আমারে এরে সেজদা করতে বলেন। আল্লাহ কথাটা কেমন বেমানান হইল না? আল্লাহ বলে সর্বনাশ, আমার সাথে আর্গুমেন্ট করে রে। ক্বালা, আল্লাহ জবাব দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বার হয়ে যাও, অভিশপ্ত, দূর হ, বার হয়ে যাও আমার দরবার থেকে, এখানে থাকার কোনো সুযোগ নাই তোর, দূর হয়ে যা। আমার সাথে আর্গুমেন্ট করিস? সব ফেরেশতা সিজদা দিল আর তুই দিলি না? তুই যুক্তি পেশ করিস যে আগুন আমারে বানানো হয়েছে আগুন দ্বারা, আমার কাজ ঊর্ধ্বমুখী, আর আদমরে বানানো হয়েছে মাটি দ্বারা, উনি থাকবে নিম্নমুখী। ঊর্ধ্বমুখী প্রাণী নিম্নমুখীর কাছে মাথা নত করবে, এইটা তো খাটে না। দেখবেন যারা শয়তান না, ওরা শুধু যুক্তি পেশ করে, আছে না? শয়তানের কাজ হলো যুক্তি দেওয়া। এইখানে একটা মজার তথ্য নেন। আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলছিলেন, আদম লা তাকরাবা হাদিহি শাজারা। আচ্ছা ভাইজান, আমি চাচাজি যেভাবে কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, আপনাদের বুঝতে তো সমস্যা হচ্ছে না? না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীরে বলছিলেন যে আদম লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের বৃক্ষের কাছে তুমি যাবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবা। আল্লাহ বলছিলেন না এটা? আদম নবী গিয়েছিল না যায় নাই? গিয়েছিলেন। আদম নবী যাওয়ার পর আল্লাহর হুকুম লঙ্ঘন করলো। ইবলিসকে আল্লাহ আদমরে সেজদা দিতে বললেন, ইবলিস সেজদা দিল না, তাহলে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো। কিন্তু আদম নবী আল্লাহর হুকুম অমান্য করে তিনি নবী হলেন, আর ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে আজাজিল হলেন, শয়তান হলেন। ঘটনা কি? দুইজনাই তো ভুল করছে। ঘটনা হলো এটাই, আদম নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার পয়গম্বর আদম, আমি তোমাকে মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, ওই গাছের নিকটে তুমি যাবা না, কেন তুমি গিয়েছো? আদম নবী আর্গুমেন্ট করলেন না, স্যালেন্ডারের মতো মস্তককে নত করে বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী মস্তককে নত করে বলেন, আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আমাকে যদি তুমি ক্ষমা না করে দাও, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমার প্রতি যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা ছিল আদম নবীর বক্তব্য। আর ইবলিসের বক্তব্য ছিল, আল্লাহ আমি কেন সিজদা করব, আনা খায়রুম মিনহুম, আমি তো আদমের থেকে অনেক ভালো। একজন ভুল করার পর শয়তান হয়ে গেল, আর একজন ভুল করার পর আল্লাহর নবী হয়ে গেলেন। এর মানে হলো আল্লাহর সামনে আর্গুমেন্ট চলে না, আল্লাহর সামনে বড়ত্ব চলে না, অহংকার চলে না, আল্লাহর সামনে চলে মাথা নত, আল্লাহর সামনে চলে স্যালেন্ডার। যে স্যালেন্ডার করতে শিখেছে, যে মাথা নত করতে শিখেছে, তার জন্য আল্লাহর জান্নাত। ঠিক না? এই জন্য ভাইরা, অহংকার করে, খবরদার, দুনিয়ায় অহংকার করে চুল পরিমাণ চলবেন না। আল্লাহর রাস্তে বলছি, চুল পরিমাণ অহংকার করবেন না। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি আল্লাহর কথা নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন, অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর। কার গায়ের? আল্লাহর গায়ের চাদর। আল্লাহ বলেন, যারা অহংকার করে দুনিয়ায় পা ফেলে, তারা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। আর আমাদের কিসের অহংকার বলেন? কি জন্য অহংকার করবো? কারণ আমাদের সৃষ্টির উৎস এক ফোঁটা নাপাক পানি।
অহংকার তো তিনি করতে পারে যাকে যিনি কারো কাছে কৈফিয়ত দেওয়ার জরুরত রাখে না। কারো কাছে, কোন ব্যক্তির কাছে, কারো কাছে যিনি কথা বলার, যিনি জবাবদিহিতার মন মানসিকতা রাখে না, যিনি জবাবদিহিতা জানার করতে হয় না, তিনিই তো অহংকার করতে পারেন, ঠিক না? আমাদের পৃথিবীর কারো কাছে জবাবদিহিতা না করতে হলেও আল্লাহর কাছে করতে হবে না চাচাজি, করতে হবে না জি। তাহলে আমাদের অহংকার কিসের? আমরা তো কারো না কারো মুখোপেক্ষী। আল্লাহ বলেন আরে অহংকার তো আমি করতে পারি, কারণ আমি কারো মুখোপেক্ষী না। তোমাদের কিসের অহংকার? তোমাদের সৃষ্টির কথা কি মনে নাই? এক ফোঁটা নাপাক পানি যেটা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, এটাই তো তোমাদের সৃষ্টির উৎস। এরপরে অহংকার করো কেমনে? কেমনে? আল্লাহ বলেন এই 340 কত মনে আছে? 120 বছর। এই 340 আদম নবী মায়ের এই জান্নাতের মধ্যে কি ছিল? লাম ইয়াকুন শাইআম মাসকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না। ঠিক আমরাও মায়ের পেটের মধ্যে 120 দিন কিচ্ছু ছিলাম না। দেখেন আল্লাহ কি বলছেন, দেখেন আল্লাহ পাক বলেন হ্যাঁ ঠিক আছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা فكسونا المضغة عظام لحما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানালাম সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে, মাটি থেকে বানালাম। ও মানুষ, তোমাদের বাবা আদমকে বানালাম মাটি দ্বারা, আর তোমাদের বানালাম মাটির নির্যাস দ্বারা। মাটির নির্যাস মানে পুরুষের দেহের শুক্রাণু, মহিলার দেহের ডিম্বাণু। আল্লাহ তাআলা বলেন খলাকনাল ইনসানা মিন নুতফা, ওই নুতফার ব্যাখ্যায় মুফাসসিররা লেখেন পুরুষের দেহের শুক্রাণু আর মহিলার দেহের ডিম্বাণু পুরুষের বক্ষপিণ্ড থেকে নির্গত, মহিলার পৃষ্ঠদেশ পুরুষের পৃষ্ঠদেশ থেকে নির্গত, মহিলার বক্ষপিণ্ড থেকে নির্গত। আল্লাহ বলেন এই এক ফোঁটা নাপাক পানি, খলাকনাল ইনসানা মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানিটারে মায়ের মহিলার রেহামের মধ্যে নিয়ে গেলাম, মহিলার জরায়ুর মধ্যে নিয়ে গেলাম। ওই এক ফোঁটা নাপাক পানি 40 দিন মহিলার জরায়ুর মধ্যে থাকলো। আল্লাহ বলেন 40টা দিন হয়ে যাবার পর সুম্মা মিন আলাকা, এরপরে আমি ওই নাপাক পানিটারে জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্তে পরিণত হলো 40 দিন। কতদিন? 40 দিন। 40 দিন হয়ে যাবার পর আল্লাহ বলেন সুম্মা মিন মুদগা, এরপরে 40 দিন আমি আল্লাহ মাংস পিণ্ড তৈরি করলাম। প্রথম 40 দিন নাপাক পানি, পরের 40 দিন রক্তপিণ্ড, তারপরের 40 দিন হলো মাংস পিণ্ড। এই 340 কত হয়? আমাদের বাবা কতদিন? 120 বছর, আর আমাদের 120 দিন। আল্লাহ পাক বলেন ও মানুষ, তুমিও তোমার মায়ের পেটে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, 120 দিন উল্লেখ করার মতো বান্দা তুমি কিছুও ছিলে না।
এই 120টা দিন পার হয়ে যাবার পর আমি তোমার আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে স্ট্রাকচার বানালাম, একটা বডি তৈরি করলাম, একটা কাঠামো আমি বানালাম। বান্দা কাঠামো বানানো হয়ে যাবার পর সুম্মা আল্লাহ বলেন কাঠামোটা বানানো হয়ে যাবার পর আমি আল্লাহ তাআলা ওই কাঠামোর উপরে মাংস দিয়া, স্ট্রাকচারের উপরে চামড়া দিয়া সুন্দর করে আমি আল্লাহ মানব আকৃতি তোমার মায়ের পেটে তোমারে দান করেছিলাম। ফাকাসাউনাল আইযামা লাহমা, মায়ের পেটের মধ্যে যেখানে হাত দেওয়ার দরকার হাত আমি দিয়ে দিলাম, কান দেওয়ার দরকার বান্দা কানটা দিলাম। ও মানুষ, আমি পৃথিবীর যা বানায় আছি সবগুলা আমি কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করলাম। আসমান জমিন 7 দিনে বানালাম, সবগুলা নদী নালা পর্বত গুলা আমি আল্লাহর হুকুমে বানালাম। ও মানুষ, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা 5 দিন 7 দিন 1 সপ্তাহ বানাই নাই। আমি আল্লাহ তোমার স্ট্রাকচার বানাতে আমি আল্লাহ 4 মাস সময় নিয়েছিলাম। আমি কুদরতি হাত দ্বারা বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি মাংস দিয়া চামড়া দিয়া মায়ের পেটের মধ্যে সুন্দর করে তোমারে বানালাম। বান্দা একবার নিজের চেহারার দিকে তাকায়া দেখো, একবার আয়নার সামনে যাও, নিজের চেহারাটা তাকাও, কত সুন্দর করে আমি তোমারে বানালাম। কুকুরের কান দিলাম একরকম, কুকুরের কানের দিকে তাকাও। আর বান্দা তোমার কানের দিকে তুমি তাকাও, তোমার কানটা আমি কত সেফটি করে বানালাম। মানুষ তোমার চোখের দিকে তাকাও, প্রাণীদের চোখের দিকে একবার তাকাও। আমি আল্লাহ তাআলা তোমার চক্ষুটা কত সুন্দর করে বানালাম, কুকুর প্রাণীদের চক্ষুটা কেমন করে বানালাম। বান্দা একবার আয়নার দিকে চেয়ে দেখো। আল্লাহ বলে বান্দা না, আমি আল্লাহ তোমার চোখের উপরে আবার 2টা হাড্ডিও বসিয়ে দিলাম। আছে না এই দুটো? দেন, ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, বল টল লাগে যেন চোখ নষ্ট না হয়ে যায়, তার জন্য আল্লাহ 2টো গার্ড দিলেন। আরে সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ 2টো গার্ড দিবেন, হোঁচট খেয়ে পড়ে যাবা, দৌড়াদৌড়ি তো করবে মানুষ, আল্লাহ তো জানে সব। আমার বান্দা তো দৌড়াদৌড়ি করবে, হোঁচট খেয়ে পড়ে গিয়ে যেন চোখে কিছু আঘাত না লেগে চোখটা নষ্ট না হয়, এই জন্য শক্ত প্রকারের 2টা হাড্ডি দিলেন এইখানে। পড়বি পড়, হাড়ের উপরে লাগবে, চোখ নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? শুধু তাই না, এই বাতাসের মধ্যে বিজ্ঞান বলেছেন বাতাসের মধ্যে অনেক প্রোরেশন, অনেক জার ঘোরাফেরা করছে। প্রতিটা মুহূর্ত আমাদের চোখের মধ্যে আসছে। এই চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যেতে পারে, কারণ চোখ অনেক সূক্ষ্ম জিনিস। তাই আল্লাহ বলেন মানুষ, আমি তোমার চোখের মধ্যে এক প্রকার মেডিসিন দিয়ে দিছি, এক প্রকার পানি দিছি। ওই মেডিসিন, পানি নামীয় মেডিসিনটা যে দিলাম, তোমার চোখের পলক মারা আর ওই পানির মধ্য দিয়ে প্রতিটা মুহূর্ত তোমার চোখ থেকে জীবাণু জারগুলো আমি আল্লাহ বার করে দেই। আরে কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি তোরে বানাইছি। একটু দেখেন না, আপনি চোখের পলক মারেন না, এরকম থাকেন। এই যে চোখের পলক পড়ে, এটা আপনি পড়ে না, ইচ্ছা করে দেন আপনারা? আপনি পড়ে। এই হুকুমটা কার? জোরে বলেন। আল্লাহর। আল্লাহ জানে মানুষ চোখের মধ্যে জীবাণু যাবে, জার্ম যাবে, প্রোরেশন যাবে, মানুষ তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে এই পাওয়ার, এই পানি, এই মেডিসিন দিয়েছি, যাতে করে তোমার চোখের কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নাকটা দিবেন, দেখছেন কেমন জায়গায়? নাকটা যদি পিঠে হইতো, কথা বুঝতে আসছে না? পানি লাগবে না। এটা নাকটা যদি পিঠে হইতো, পিঠে কোনো কিছু খাবার আগে ওই খাবারটা নিয়ে পিঠে ধরা লাগতো, যে নাক ভাই একটু দেখেন তো মালপত্র ঠিকঠাক আছে কিনা। ঠিক না চাচি? কারণ নাক দিয়ে আমরা সুখী, খাবারটা ভালো আছে কিনা, তারপরে গালে দিই।
নাক বন্ধ করে দেখবে, নাক বন্ধ করলে কোনো খাবারের টেস্ট পাবেন না। যেই খাবার খেতে পারবেন না, আপনারা বাড়ি গিয়ে পরীক্ষা করে দেখেন। যে খাবার ঔষধ অনেকে খেতে পারে না, তিতো বলে ঔষধ খেতে পারে না, নাক টিপে খাবেন, তিতা কি মিষ্টি বুঝতে পারবেন না। এখন নাক যদি আল্লাহ পিঠে দিত, এখন খাবারটা ভালো না খারাপ এইটা খাবারটা এই লোকমাটা নিয়ে পিঠের কাছে যাওয়া লাগতো, গিয়ে নাক ভাই একটু দেখেন তো এই খাবারটা ঠিক আছে কিনা, এরপরে গালে দেওয়া লাগতো, ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ আমি তোরে বানাইছি। আমি তো দূরে দূরে সফর করি ভাই, খুব দূরে দূরে সফর করি। এই আমার গাড়ি নিয়ে আমি আসাম টাসাম সব যাই। আসামের সফর আমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের মধ্য পর্যন্ত থাকে। আমি 2.5 মাস মতো আসামে থাকি। তো আসামে গাড়ি নিয়ে যাই, ওখানে একটানা সফর করে তারপর আবার গাড়ি নিয়ে বাড়ি আসি। এই দূর দূরান্ত সফর করি গাড়ির মধ্যে। আমি তো লম্বা চওড়া মানুষ, গাড়ির মধ্যে লম্বা হয়ে শুইতে পারি না, এরকম গোটো সোটো হয়ে মানে হাঁটু গোটো করে শুইতে হয়। তো দুই এক সময় আমার মনে হয় আল্লাহ যদি হাঁটু টাটুগুলো খোলা যেত নাট বল্টুর মতো, তো হাঁটুগুলো নাট বল্টুর মতো খুইলা রেখে দিতাম, আমার জলছায় গিয়ে নামার সময় নাট বল্টু লাগায় দিয়ে হেঁটে আবার চলে যেতাম। এরকম মাঝে মাঝে মনে হয়। আবার চিন্তা করি আল্লাহ দুই এক সময় তো রাস্তায় ছিনতাইকারী ধরে, ছিনতাইকারী ধরে না, ছিনতাইকারী ধরে। এখন ছিনতাই দিছে ভাইয়া চা দিছে। এখন ছিনতাইকারী যদি ধরে, আমারে ধরছে, এখন আমার ঠ্যাং দুটো ধরে না খোলা আছে। এখন গাড়ির মধ্যে যা আছে ছিনতাইকারী সব নিয়ে গেছে, এখন আমার ঠ্যাং দুটো নিয়ে গেছে, নামার পরে কি করবো? সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরে আল্লাহ বলে মানুষ নাট বল্টু দেই নাই, তবে তোমার হাড্ডির এইখানে তোমার হাঁটুর কাছে এক একটা করে গিরা দিছি ক্লোজ করার মতো তৌফিক দিয়েছি। তুমি যেমন করতে চাও তেমন করতে পারবা। হাত গোতাবা, গুটিয়ে নাও। দেখো না আঙুলের দিকে তাকায় কেমনে তোমার আঙুলগুলা বানালাম। আঙুলের মধ্যে 2টা 3টা 4টা করে গেরো দিলাম। তুমি যখন খাবার খাও, তোমার ছোট ভাই, মেজে ভাই, বড় ভাই সব এক হইয়া তোমার খাবারগুলো গালের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খালাকাল ইনসান, ও মানুষ আমি তোমার রব, তোমাদের বানাইছি। কেমনে বানালাম একটু তাকায়া দেখো আয়নার দিকে, কেমনে বানালাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন মানুষ শোনো, 4 মাস ধরে আমি তোমার মায়ের পেটের মধ্যে স্ট্রাকচার বানানো কমপ্লিট হয়ে যাবার পর আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে রূহ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। বান্দা আমি তোমার মধ্যে রূহ প্রবেশ করাবো। বুখারীর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে চলে আসে। মায়ের পেটে আসার পর ওই বান্দার মধ্যে বা বান্দির মধ্যে ওই সন্তানটার মধ্যে রূহ দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, রূহ দেওয়ার পর আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই বান্দার তাকদীর নির্ধারণ করে নেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমার তাকদীর নির্ধারণ করে দিলাম। তাকদীর তোমার জন্য নির্ধারণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন শাক্কাল কলাম, তাকদীরের কালি শুকিয়ে গিয়েছে। মানুষ তুমি কতদিন বাঁচবা, তুমি কতটা উপার্জন করবা, দুনিয়ায় কতটা খাবা, কতদিন তুমি থাকবা সুখে না দুঃখে, এই ব্যাপারে তাকদীর নির্ধারণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন আমি আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে 4 মাস পরে যখন রূহ দেন, রূহ দেওয়া যখন হয়ে যায়, রূহ দেওয়ার পর বান্দার ক্ষুধার প্রয়োজন হলো, বান্দির ক্ষুধার প্রয়োজন হলো, ক্ষুধা লাগলো। মায়ের পেটের মধ্যে পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন মাস্টার মায়ের পেটের মধ্যে খাবার সরবরাহ করতে পারে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন।
আজ পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার মায়ের পেটের মধ্যে খাবার সরবরাহ করতে পারে নাই। আল্লাহ বলেন, মানুষ আজ তুমি যে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, যে আল্লাহর সাথে তুমি নাফরমানি করছো, ওই আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করেছিল। আমাক মিউদাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ও আমার গোলাম, শুধু মায়ের পেটের মধ্যে তোমাকে রুহু, তোমাকে খাবার দেওয়া হয় নাই। আমি তো সেই আল্লাহ, আমি তো তোমার সেই রব। এই গোটা পৃথিবীর বুকে এমন কোন প্রাণী সৃষ্টি আমি করি নাই যাদের খাবারের বন্ধ ব্যবস্থা আমি তোমার আল্লাহ পাক করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষ আমি তোমার মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করেছিলাম। বান্দা কেমনে খাওয়ালাম শোনো। আমি তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়ির একটা তার আমি লাগায়া দিয়েছিলাম। তোমার মায়ের নাপাক রক্তটা, মাসিকটা বন্ধ করে দিলাম। ওই নাপাক রক্ত তোমার মায়ের নাড়ি দিয়া, তোমার নাড়ি দিয়ে তোমার শরীরে প্রবেশ করিয়ে তিল তিল করে আমি আল্লাহ তোমারে বড় করেছিলাম। ও মানুষ, ওই নাপাক রক্তটা তোমার মুখে আমি লাগাই নাই। মায়ের পেটের মধ্যে নাপাক রক্তটা মুখে লাগাই নাই। আমি চাইলে মুখ দিয়ে তোমারে খাওয়াতে পারতাম না বান্দা না, আমি তোমারে মুখের মধ্যে লাগাই নাই। কারণ আমি আল্লাহ, আমার ইচ্ছা আমি তোমার মুখটারে নাপাক যত না হয় মুখটা পবিত্র রাখার জন্য মায়ের পেটের মধ্যে নাপাক রক্তটা মুখে লাগাই নাই, যাতে করে তুমি দুনিয়ার জমিনে আসার পর তোমার আমার বানানো পবিত্র মুখ দিয়া আমি আল্লাহর নামে পবিত্র জিকির তুমি করতে পারো। এই জন্য তো আমি তোমার মায়ের পেটে আমি আল্লাহ মুখটারে অপবিত্র করি নাই। কিন্তু এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনে আসার পর যেই মায়ের পেটের মধ্যে আল্লাহ মুখটারে নাপাক বানায় নাই, পবিত্র রাখছিল, ওই মানুষ দুনিয়াতে আসার পর ওই মুখের মধ্যে সুদের টাকা দিয়া মুখটারে নাপাক বানাইলো। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া মিথ্যা কথা বলে মুখটারে নাপাক বানাইলো। এই মানুষ পৃথিবীতে আসার পর এই মুখ দিয়ে হারামকে মুখটারে নাপাক বানালো। লোকের সমালোচনা করে গীবত করে মুখটারে নাপাক বানাইলো। আল্লাহ বলেন, মানুষ আফসোস করে বলেন, গোলাম আমি তোর মায়ের পেটের মধ্যে তোর মুখটারে পবিত্র রাখছিলাম, যাতে দুনিয়ায় আসার পর পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করবি। কিন্তু দুনিয়াতে যাওয়ার পর মদের বোতল মুখে দিয়া মুখটারে নাপাক বানাইলি। ও মানুষ, কেন একবার কি তুই চিন্তা করলি না, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম আমি তোর মায়ের পেটের মধ্য থেকে রক্তপিণ্ড আকারে বার করে দিতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটের মধ্য থেকে কানা কুজা বিকলাঙ্গ করে বার করতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটের মধ্য থেকে আমি আল্লাহ খোড়া করে বার করতে পারতাম। পারতেন কিনা? আল্লাহ পারতেন না? কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সবথেকে আমি ক্ষমতাধর, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করি। আমি আল্লাহ তোরে সুস্থ করে বানালাম কেন? কারণ আমি আল্লাহর কাছে তুই সবথেকে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর কাছে সবথেকে বান্দা তুই সম্মানিত, তাই আমি তোরে কানাকুচু করে বার করি নাই। শুধু তাই না, তুই আমার কাছে সম্মানিত বলেই আমি যখন তোর কাছে কোনো খাবার দেই ওই খাবারের প্যাকেট শুদ্ধ দিছি। আল্লাহ কলা দিছেন, উপরে একটা প্যাকেট দিছেন না? লিচু দিছেন, উপরে একটা প্যাকেট দিছেন না? কারণ আমি আদম সন্তান রে, আমার বান্দারে আমি সম্মান দিছি। ওই সম্মানওয়ালা বান্দার কাছে আমি
খোলা ছাড়া খাবার দেই কেমনে? কারণ ওই খোলা কলাটা যদি গাছে থাকে, ওই গাছে কলায় মাছি বসবে, মশা বসবে, আর ওই খাবার সম্মানিত বান্দার কাছে যাবে না, এটা হইতে পারে না। আরে কত 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 জ্ঞানী আমার আল্লাহ। আল্লাহ বললেন, দেখো মানুষ, আমি তোমার যেহেতু আমি তোমার সম্মান দিছি, সেহেতু তোমার কাছে যেই খাবার আমি পরিবেশন করেছি সম্মানের সঙ্গে প্যাকেট সুদ্ধা হেভি করে সুন্দর করে তোমার কাছে আমি খাবারটারে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি মানুষকে সম্মান দিচ্ছি, আর এই মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। চিন্তা করে না, এগুলো তো ভাবে না, ভাবলে নাফরমানি করতে পারবে না, এইগুলো ভাবি না আমরা। এরা গল্প করতেই আসে, প্রথম থেকে দিকে গল্প করতেই আসে। মানে বিষয়টা কি জানেন ভাইজান, ওই এক জায়গায় হবার তো চান্স পায় না, আজকের একটা চান্স পাইছে। এখন এবুর গল্প অবু ধরছে, অবুর গল্প এবু ধরছে, যে যা পারে গল্প শুরু করছে। মা বোনেরা, আপনারা আল্লাহর রাস্তায় একটু চুপ করেন, একটু কথাগুলো শোনেন। আপনারা গল্প করা বাদ দেন আম্মা জান, আপনারা যেহেতু রাত জেগে বসে আছেন, একটু কথাগুলো শোনেন, কাজে লাগবে। তো তাহলে মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা কে করছিল? আল্লাহ। শুধু আল্লাহ না, দেখেন এখানে আল্লাহ কি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমার মায়ের পেটের মধ্যে ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় তোমারে বানাইছিলাম। সুরক্ষিত জায়গা কি? হাদিসে নবী বলেন, ফি যুলুমাতিন সালাসা, তিনটা অন্ধকার পর্দার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। ফি যুলুমাতিন সালাসা, অন্ধকার তিনটা পর্দা। এই তিনটা পর্দা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, একটা মজার তথ্য, আল ফ্রম সায়েন্স কিতাব থেকে বলছি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, মায়ের পেটের মধ্যে, রেহামের মধ্যে সন্তানকে আল্লাহ যেখানে বানান, ওই জায়গায় তিনটি এমন সূক্ষ্ম যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো এতটা ক্ষমতাধর, এতটা ক্ষমতা রাখে, আল্লাহ বলেন ফি করারিম মাকিন, পৃথিবীর কোন জার, পৃথিবীর কোন প্ররোশন মায়ের জরায়ুর মধ্যে, মায়ের রেহামের মধ্যে প্রবেশ করতে সক্ষম হবে না। বিজ্ঞানরা বলেছেন এত 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 সূক্ষ্ম ওই জায়গাটা যেখানে সন্তান বানানো হয়। ওনারা রিসার্চ করে দৃষ্টান্ত দিয়ে বলেছেন, এই পৃথিবীর বুকে একটা যদি গ্লাস কাঁচ দ্বারা একটা ঘর করা হয়, ওই ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া হয়, ওই অক্সিজেন দেওয়া ঘরের মধ্যে একটা জীবন্ত মানুষকে দেওয়া হয়, ওই জীবন্ত মানুষের শরীরে পৃথিবীর যার প্ররোশন যাওয়া সম্ভব, কিন্তু মায়ের পেটের মধ্যে সন্তানকে আল্লাহ যেখানে বানান, ওইখানে পৃথিবীর যার প্ররোশন যাওয়া একেবারেই অসম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফি করারিন মাকিন, আমি সুরক্ষিত জায়গায় তোমারে বানাইছি। আরে একদিন দুই দিন না, কিন্তু আল্লাহ তাআলা বানালেন, মায়ের পেটের মধ্যে রাখলেন 9টা 10টা মাস, 10টা মাস রাখছে। আচ্ছা, আল্লাহ যদি বলতেন বাকি বিল্লাহ হয়ে যাও, তো হইতো না? কথা বলে নাকি? আল্লাহ যদি বলতো বাকি বিল্লাহ হয়ে যাও, হইতো না? হইতো। আপনার নাম কি চাচাজি? শেখ আক্তার হোসেন। আল্লাহ যদি বলতেন শেখ আক্তার হোসেন হয়ে যাও, হইতেন না আমার চাচাজি? হয়ে যাইতেন। কিন্তু আল্লাহ করলেন না। পৃথিবী বানাইছেন, আসমান বানাইছেন, চন্দ্র সূর্য সব বানাইছেন 7 দিনে, আর আল্লাহ মানুষ বানাইছেন 10 মাসে। কত ভালোবাসা না হইলে আমার আল্লাহ তাআলা এইভাবে বানাইতে পারেন। আল্লাহ বলেন, মানুষ আমি আমার কুদরতি হাতে তোমার চেহারাটারে বানাইছি। এই জন্য হাদিসে আসছে, রাসূল বলেছেন, তোমরা মুখে মারবা না কারো মুখে, কারণ এই মুখটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছেন। এইগুলো আমি যখন মনে করি না চাচাজি, বিশ্বাস করেন আমার হৃদয়ের মধ্যে এমন একটা ফিলিংস তৈরি হয়, আল্লাহ তুমি আমার এই মুখটারে তোমার হাত দিয়ে বানাইছিলে, কিরকম একটা মনে হয়। হ্যাঁ, রাসূল তো বলেছেন আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আমাদের মুখমণ্ডল বানাইছেন, নিজের কুদরতি হাতে। তো নিজের কুদরতি হাতে যেই মহান রব বানালেন, সেই বিবির মুখের মধ্যে চড় মারেন কেমনে আপনারা? বাচ্চারা অন্যায় করে, বাচ্চার মুখের মধ্যে আপনারা চড় মারেন, আমি দেখছি অনেকের। কেন না? হারাম। মুখের মধ্যে থাপ্পড় দেওয়া হারাম, ইসলামে রাসূল নিষেধ করেছেন। মারার দরকার হয় শরীরের অন্য জায়গায় মারেন, মুখের মধ্যে কখনো চট দিবেন না। কারণ এইটা মনে রাখবেন, আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছেন, আমার আল্লাহর কুদরতি হাত এই মুখমণ্ডলের উপরে পড়ছে।
কত ভালোবাসেন তিনি মানুষকে, কত ভালোবাসেন। এই জন্য আল্লাহ চায় না যে কোনো মানুষ জাহান্নামে যাক। বিশ্বাস করেন ভাই, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। এজন্য তো পৃথিবীর জাতিদের ধ্বংস করার আগে, যেই সব জাতিরা ধ্বংস হয়েছে ওই সব জাতিদের ধ্বংস করার আগে একবার দুইবার না, কয়েকবার আল্লাহ তাআলা সিগন্যাল দিছে, ভালো হয়ে যাও, ফিরে এসো, ভালো হয়ে যাও, ফিরে এসো, আযাব আসবে, আযাব আসবে। ছোট আযাব দিছে, ফিরে এসো, এবার বড় আযাব আসবে। তাও তারা মানে নাই। এরপরে আল্লাহ বিরক্ত হয়ে তাদের ধ্বংস করছে। আল্লাহ চায় নাই যে জাতি জাহান্নামে যাক। কারণ আমি মানুষকে, আমি আদম সন্তানকে খুব সম্মান দিচ্ছি। আমি আল্লাহ চাই সবাই জান্নাতে যাক। কিন্তু না শুনলে হবে কি, আদম সন্তান এরাই তাওড় বেশি, তাই না চাচি? এরাই তাওড় মারে বেশি। আমার বন্ধুগণ, মায়ের পেটের মধ্যে একদিন দুই দিন না, 9টা মাস 10টা মাস মায়ের পেটের মধ্যে আমাদেরকে আল্লাহ বানালেন। আল্লাহ তো তৈরি করলেন, কিন্তু একজন মানুষের পেটে আমরা কিন্তু আছি, ঠিক না? সেই মানুষটা হলো আমাদের মায়ের জাতি, মহিলার জাতি। একদিন দুই দিন না, একটা না 10টা মাস একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে নিয়ে দাঁড়ালেন, বসলেন, চলাফেরা করলেন, সংসার ধর্ম করলেন। মা জননীর যখন 7 মাস 6 মাস হয়ে যায়, সন্তান পেটের মধ্যে যখন বড় হয়ে যায়, ওই পেটের মধ্যে সন্তান লাথি মারে, গুতা মারে। মা জননী পরিবারের সঙ্গে ভাতের থালাটা সামনে নিয়ে পরিবারের সঙ্গে খেতে বসেছে। আমি নিজেও তাকায় দেখছি, পরিবারের সঙ্গে খেতে বসছে। ভাত 1 মুঠা 2 মুঠা ভাত লোকমা গালে দিয়েছে। কিছু সময় পর ওই লোকমাটা মা জননী ওই লোকমাটা ওই ভাতের থালাটা সামনে ঠেলে দিয়া একবার দাঁড়াই, বসে, চোখের পানি ফেলে। পরিবার জিজ্ঞাসা করল, কেন কান্না করে, ভাত কেন খেলেন না? মা জননী জবাব দেন, সন্তান পেটের মধ্যে লাথি মারছে, সন্তান পেটের মধ্যে গুতা মেরেছে, আপনারা খেয়ে নেন, আমি খেয়ে নেব। মা জননী খেতে পারেন না 6টা মাস। রূহ দেওয়ার পরে মা খেতে পারেন না। রাতের বেলা মা ঘুমায়, মায়ের পাশে বাবাও ঘুমায়। হঠাৎ রাতের বেলা মায়ের ঘুমটা ভেঙে যায়। স্বামী জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কেন উঠে বসলা? মা কান্না করেন, চোখের পানি ফেলেন, আর বলেন, সন্তান কলিজার মধ্যে লাথি মেরেছে, সন্তান কলিজার মধ্যে গুতা মেরেছে, পেটের বেদনা শুরু হয়ে গেছে। একদিন দুই দিন না, এইভাবে একটা না 6টা মাস মা কষ্ট করেন। এজন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে 6 মাস একটা না মা খেতে পারেন না। নফল রোজা রাখলে যেই সওয়াব হতো, মায়ের আমল নামায় আল্লাহ 6 মাসের নফল রোজার সওয়াব লিখে দেয়। 6টা মাস মা রাতের বেলা ঘুমাতে পারেন না। 6 মাস রাত জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়লে যতটা সওয়াব হতো, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মা জননীর আমল নামায় 6 মাসের নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল, মা স্বামীকে ডাক দিলেন, আদরের স্বামী, ঘরের মধ্যে নিয়া ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন। প্রসবের যন্ত্রণা, পেন উঠেছে, প্রসবের যন্ত্রণা শুরু হয়েছে। পরিবার পরিজন হসপিটাল অথবা নার্সিংহোমের মধ্যে নিয়ে যাবেন। স্বামীকে ঘরের একান্তে ডেকে স্বামীর হাত ধরে বলেন, স্বামিনী, 4টা বছর 5টা বছর সংসার করলাম, হয়তো কোনো বিয়াদবি আমার হয়ে গিয়েছে, কোনো অপরাধ হয়তো করে ফেলেছি, আমি হয়তো আর বাঁচবো না, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমি হয়তো পৃথিবী থেকে চলে যাব,
আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও। সংসার বুঝে নেন, আলমারির চাবিগুলো বোঝায় দিলাম, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। আমি যদি সন্তান প্রসব করার সময় আমি যদি মারা যাই, আমার প্রতি কোনো অভিমান যেন রাখবার রাখ। মা এই কথা বলে চলে গেলেন। হসপিটালের ডেলিভারি রুমে মা গেলেন, সন্তান প্রসবের বেদনা শুরু হয়ে যায়। এক একটা বেদনা যেন মৃত্যু যন্ত্রণা মায়ের মধ্যে নিয়ে আসে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা মানুষ তার শরীরে 40 ইউনিট ব্যথা অনুভব করার ক্ষমতা রাখে। 40 ইউনিটের বেশি যদি একটা মানুষের শরীরে ব্যথা চলে আসে, ওই মানুষটা আর বাঁচতে পারে না। কিন্তু সন্তান যখন প্রসব করে একজন মহিলা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন 49 সেলসিয়াস 49 ইউনিট ব্যথা একজন জনম দুঃখিনী মার অনুভব করতে হয়। 49 ইউনিট ব্যথা। মা ওই ব্যথা সহ্য করতে লাগলেন। সন্তান পৃথিবীতে আসবে, লাথি মারলো, কলিজার মধ্যে আঘাত করলো, এমন জোরে কলিজার মধ্যে আঘাত করলো, মনে হয় যেন আর দুনিয়াতে মা বাঁচবে না, এবার পৃথিবী থেকে চলে যাবে। কিছু সময় পর সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো। জিহাদের ময়দানের মতো মা ডেলিভারি রুমে রক্তাক্ত হয়ে গেলেন। জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন। সন্তান ভূমিষ্ঠ হলো। ডাক্তার নাসেরা সন্তানটা মায়ের কাছে দিল। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, ও মানুষ, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমারে আস্তে করে দুনিয়ার জমিনে বার করেছিলাম। আমি আল্লাহ বার করলাম। মা জননী সন্তান দেখলো 10 মাস পেটে ধরা যন্ত্রণা, প্রসবের যন্ত্রণা, 10 মাস পেটে ধরার আঘাত। মা সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মার অন্তর থেকে সব মুছে ফেলে দেয়। মার কিচ্ছু মনে নাই, সব ভুলে গেছে। 10 মাস কষ্ট পাইছিল, মার ও কথা মনে নাই। প্রসবের যেই প্রচন্ড ব্যথা যন্ত্রণা মা সহ্য করছে, ও কথা মনে নাই, ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন এই কষ্ট করে তোমার মা জননী তোমার পৃথিবীর আলো দেখিয়েছে। ও মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন, মানুষ শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গিয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আমি আল্লাহর ইবাদত করার পর, দাসত্ব করার পর, গোলামি করার পর ইহসান করো, ভালোবাসো তোমার বাপ মা, তোমার বাপ মারে ভালোবাসো। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও মানুষ, তোমার ও যুবক গোলাম, তোমার সামনে তোমার বাবা মা যদি চলে আসে, অথবা তোমার মা অথবা দুইজনের একজন যদি চলে আসে, তাদের সামনে শব্দ করে কথা বলবা না। আমার নবী বলেন, মা যদি শব্দটাই কষ্ট পেয়ে যায়,
আর এই কষ্ট যদি মায়ের দিলে থাকে আর মা মারা যায়, তুমি মারা যাও, আমার নবী বলেন তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম। তুমি যাবে না, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোর বাবা তোর মা তোর জন্য জান্নাত, তোর বাবা মা তোর জন্য জাহান্নাম। আব্বা মা খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবেন, আব্বা মা নারাজ, আল্লাহর জাহান্নামে যেতে হবে। বিশ্বাস করেন ভাইরা, বিশ্বাস করেন, পৃথিবীতে আব্বা মার মতো বড় নিয়ামত আর দ্বিতীয় কেউ হইতে পারে না, আর কেউ হইতে পারে না। পৃথিবীর সবথেকে বড় পীর আপনার বাবা আপনার মা। আপনার বাবা মায়ের মতো বড় পীর পৃথিবীতে আর কেউ নাই। আমি বাকি বিল্লার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে 50-50। কোন পীর সাহেবের দোয়া আপনার জন্য কবুল হইতে পারে নাও হইতে পারে 50-50, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হবে 100% সিউরিটি আল্লাহর নবী দিয়েছেন, 100% কবুল হবে। স্পষ্ট রাসূল বলেছেন, স্পষ্ট বলেছেন মুস্তাজাবুত দাওয়া, 3 শ্রেণীর দোয়া রবের কাছ থেকে কখনো ফেরে না। তার মধ্যে একটা মুসাফির, 2 নাম্বার মাজলুম, 3 নাম্বার বাবা মা। বাবা মা যেমন যদি দোয়া করে সাথে সাথে আল্লাহর কাছে ওই বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। আপনারা ইমাম কালবানির নাম শুনেছেন? মক্কার একজন ইমাম ছিল, ইমাম কালবানি, দেখছেন না? ওই ইমাম কালবানিকে আপনারা দেখবেন গুগলে এখনো আছে। কোন এক সেমিনারে ইমাম কালবানিকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর আপনার চেহারা এত কালো, কাবার যারা ইমাম সবার দেখতে সুন্দর, সবাই সুন্দর, কিন্তু আপনার চেহারাটা হুজুর কালো। হুজুর একটা বিষয় বুঝলাম না, আপনি কাবার ইমাম হইলেন কেমনে? এটা ওনারা প্রশ্ন করছিল। তো এটা তো আপনি জানেন, চাচাজিরা জানেন না, তাই বলছি। ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কাবার ইমাম হইলেন কেমনে? আপনার চেহারা এত কালো, আপনার দেখতে ভালো না। ইমাম কালবানি জবাব দিয়েছিলেন, আমি মায়ের বদদুয়াই কাবার ইমাম। তো ওনারা জিজ্ঞাসা করে হইলো হুজুর মায়ের দুয়াই সব বড় হয় লোকে, আপনি বদদুয়াই হইলেন, ঘটনা কি? ইমাম কালবানি বললেন, আমি যখন ছোট্ট ছিলাম আমি খুব দুষ্টামি করতাম, আমার মা আমার দুষ্টামির উপরে রাগান্বিত হয়ে আমার প্রতি বদদুয়া দিত। আমার মা আমাকে বদদুয়া দিত আর বলতো আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। কি বলতো? আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। এটা আমার মায়ের বদদুয়া, ওই বদদুয়ার কারণে আমি আজ কাবার ইমাম। আমি এনার ফজিলত শোনাই নাই, আমি রাসূলের ওই কথাটা শোনাচ্ছি। নবীজি বলেছেন বাবা মা যেমন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে, বাবা মা যেমন তোমার জন্য আল্লাহর কাছ থেকে, বাবা মা যেমন, বাবা মার দোয়া যেমন তোমার জন্য আল্লাহর কাছে কবুল, বাবা মার বদদুয়াটাও ঠিক তেমন তোমার জন্য আল্লাহর কাছে কবুল। জানি না, আসসালামু আলাইকুম। আমি জানি না ভাইজান, ক্ষমা চাই, আমি জানি না আর কি, এই জন্য বলছিলাম একটা না। তো যাই হোক, তো বাবা মার দোয়াটা যেমন কবুল, বাবা মার বদদোয়াটাও জোরে বলেন তেমন কবুল। তাহলে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ওই বাবা মার সেবা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা কথা বলি, বিদায় নেব। রাসূল মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হঠাৎ খুতবার মাঝখানে বললেন আল্লাহুম্মা আমিন। কি বলছেন? আল্লাহুম্মা আমিন। এই কথাটা নবী যখন বলছেন আল্লাহুম্মা আমিন, সাহাবার আশ্চর্য, ঘটনা কি? খুতবার সাথে তো আল্লাহুম্মা আমিন মেলে নাই। নামাজের পরে নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি আল্লাহুম্মা আমিন বললেন, ঘটনা কি? রাসূল বললেন আমি দেখলাম খুতবার সময় জিবরাইল মসজিদে নববীর সামনে দাঁড়ানো, আমারে বলছেন হুজুর যেই ব্যক্তি বিরুদ্ধ অবস্থায় বাবা মারে পেল কিন্তু আল্লাহর জান্নাতের হকদার হতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবী বললাম আল্লাহ তুমি কবুল করো। এই জন্য বৃদ্ধা বাবা মা বাড়িতে আছে, অবহেলা করেন না। বৃদ্ধা বাবা মা বাড়িতে আছে, বৃদ্ধা বাবা মার কাছে যান, দোয়া নেন, তাদের কাছে তাদের খেদমত করেন, তারা খুশি আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। যত কথা বলেছি ভুল কথা বলিনি, আমি মানুষ,
স্লিপ অফ টান হতে পারে। আল্লাহ তাআলা আমাকে আগে আমল করতে দেন। আপনাদের ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ